দেখতে দেখতে কোরবানির ঈদ তো প্রায় চলেই আসলো। এই ঈদে গরু বা খাসির মাংসটাকে বেশি করে টেস্টি করার জন্য আজকে আমি একটা গরম মশলা তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য তৈরি করে দেখাবো শাহি গরম মশলা। সঠিক পরিমাপ আর মশলা ব্যবহার করে পারফেক্ট শাহি মশলা তৈরি করা যায়। আর এই মশলাগুলো একবার বানিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন, সেই টিপসটা শেয়ার করব। তো চলুন প্রস্তুত প্রণালীতে প্রথমে আমরা মশলাগুলো দেখিয়ে নিলাম। সবগুলো মশলা আমি একসাথে তৈরি করে নিয়েছি। এবার একটা একটা আমি সঠিক মাপ দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ জিরা, যেটা আমরা প্রপারলি যে জিরাগুলো ব্যবহার করি, তো ওই জিরাগুলোই। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়াও আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। তারপরে দিয়ে দিচ্ছি মৌরি দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি লং দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ। তারপর দিয়ে দিচ্ছি কালো এলাচ আমি এখানে সাদা এলাচটা ব্যবহার করব, যেটা গ্রিন এলাচ বলা হয়। তো এখানে আমি বড় ছোট মিলিয়ে দিয়েছি 5 থেকে 6টা। আর সবুজ এলাচ দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ। তো এবার দিয়ে দিচ্ছি জয়ত্রীর ফুল। আপনারা এরকম বড় বড় সাইজের হলে 5টা থেকে 6টা দিলে হবে। তো আমি প্রায় সবগুলো মিলিয়ে প্রায় 10 গ্রামের মতো হবে। তো দিয়ে দিচ্ছি এস্টার এনিস, যে বাটারা মশলা, এর ফ্লেভারটা খুবই স্ট্রং হয়। তো ছোট হলে এটাকে 8 থেকে 10টা দিবেন, আর বড় হলে 5টা দিলে যথেষ্ট। তো আমারগুলা বড় ছোট মিলিয়ে আমি 5টাই দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সাদাটা। এখানে আমি দিয়ে দেব 1 চা চামচের মতো। আমি কালোটাও ব্যবহার করব, চাইলে আপনারা যে কোনো একটা ব্যবহার করলে হবে। আমি ডোনটা 2 চামচ দিয়েছি, যেহেতু আমরা শুকনো মরিচ ব্যবহার করব, তাই ঝালটা বেশি পরিমাণে দেওয়া যাবে না। তো এরপর দিয়ে দিচ্ছি শাহি, যে স্পেশাল শাহি করব আমরা মশলাটা, তো এর জন্য দিয়ে দিচ্ছি শাহি জিরা। এটা খুবই চিকন দানার হয়, দেখতেই তো পাচ্ছেন। এটাও আমি উঁচু করে 1 চা চামচ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি দারচিনি, আমি এরকম 1 ইঞ্চি সাইজের মতো 10টা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। আপনারা শুকনো মরিচ 10 থেকে 12টা ব্যবহার করবেন। আমার একটু ঝাল আছে, তা আমি 6 থেকে 7টা ব্যবহার করেছি। তো এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা। এখানে 5 থেকে 6টা তেজপাতা হবে, সেটা আমি 2 ফালি করে নিয়েছি। তারপর এবার কেচি দিয়ে ছোট ছোট টুকরা করে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব জায়ফল, যেটা কিনা এখনও আস্ত। তো আমি এটাকে 3টা ব্যবহার করব। তো এগুলোকে উপরের খোসাটা ফেলে দিয়ে ছোট ছোট টুকরা করে নেব। টুকরা করে দেখতে সুপারির মতো, এটা জায়ফল। তো ছোট ছোট টুকরা করে দিয়ে দিচ্ছি, যাতে ব্লেন্ড করার সময় এগুলা প্রপারলি তাড়াতাড়ি কুকড হয়, আর ব্লেন্ডার প্রেশারটাও একটু কম লাগে। তো এবার আমি দারচিনিগুলো ভেঙে দিচ্ছি, ভেঙে সবগুলো মশলা একসাথে মেখে রাখতেছি। আর যেগুলো বড় বড় দেখতেছি আমি সবগুলো ভেঙে ছোট করে দিচ্ছি। তো এবার এই মশলাগুলো আমরা ভাজতে চলে যাব। আপনারা এইভাবে রোদে শুকিয়েও করতে পারবেন, আবার চুলায়ও করে নিতে পারবেন। তবে চুলায় করলে এর ফ্লেভারটা খুবই স্ট্রং হয়, আর রোদে করলেও ফ্লেভারটা হয়, একবারে কম হয় যে তা না, কালারটা একটু চেঞ্জ হবে আর কি। তবে আপনার দুটোটা করতে পারবেন। তো এবার আমি একদম লোতে করে দিয়ে 4 থেকে 5 মিনিট এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। তো চুলার ফ্লেমটা কোনোভাবে বাড়ানো যাবে না, তাহলে জলদি কালার চলে আসবে, এটা মুচমুচে হবে না। তো আমি প্রায় 4 থেকে 5 মিনিট করার পর দেখুন এটা অনেকটাই কালারটা চেঞ্জ হয়ে আসছে। আর আমি একটা তেজপাতা বা দেখুন কিভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে। তো আমি প্রায় 5 মিনিটের মতো করে নেওয়ার পর এটা এরকম মুচমুচে হয়েছে। এবার আমি জলদি নামিয়ে একটা ডিশে রেখে দিব। যদি ওই পাতিলে রেখে দিই তাহলে এটা আর একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এটাকে প্রপারলি ঠান্ডা করে তারপর একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিব। কোনো অবস্থায় গরম নেওয়া যাবে না, এটা যখন আমরা ব্লেন্ড করব তখনও এটা কিন্তু গরম হয়ে যাবে, তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে।
তো আমি ব্লেন্ডার করে নিয়েছি। দেখুন, ব্লেন্ডার জাগে যখন দিবেন তখন বেশি করে একবার দিবেন না, অল্প অল্প করে দিয়ে বারবার করবেন। আর যদি প্রয়োজন হয় আপনারা চেলে নেবেন। তো আমি এভাবে 2-3 বার করে সবগুলো করে দিয়েছি, তাহলে আপনার ব্লেন্ডার তো বেশি দিন ভালো থাকবে, নষ্ট হবে না, আর আপনার কাজটাও প্রপারলি হয়ে যাবে। আর সুন্দর ব্লেন্ডার থেকে সাথে সাথে নামিয়ে একটা চড়ানো প্লেটে রেখে এটাকে ঠান্ডা করে নেবেন। গরম অবস্থায় এটা স্টোর করবেন না। তো ঠান্ডা হয়ে আসলে একটা এয়ারটাইটসে ভরে 1 বছর মতো সংরক্ষণ করতে পারেন। তবে এটাকে বেশি দিন সংরক্ষণ না করে আপনারা 2-3 মাসের মতো একবার করে বানিয়ে নেবেন, তাহলে এটা আরও ভালো থাকবে, আরও ফ্লেভার হবে। তো মাছ মাংস আপনারা সব রান্নাতেই এই মশলাটি ব্যবহার করতে পারবেন। তো আজ এ পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন এপিসোডে। আল্লাহ হাফেজ।